of parameters. আচ্ছা, এটা পড়তে গেলে আগের যে প্রবলেমগুলো শেখানো হয়েছে ওই লকডাউনের আগে, তখন কিছু ফর্মুলা কাজে লাগবে। যেমন ওই যে y ইকুয়াল টু ই টু আর এম এক্স বিটা ট্রায়াল সলিউশন এরকম লিখতাম না আগে, মনে আছে? জি স্যার। সেই জিনিসগুলো এখানে আবার ইউজ হবে। y ইকুয়াল টু কত নাম্বার পেজ? সলিউশন। এখন পেজ নম্বর তো এখন আবার দিব ফেললাম আমাকে, দেখি এটা সেকশন 2 তে চলে যেতে হবে। সেকশন 2 পেজ 85। পেজ কত ভাই? 85 মনে হয়। হ্যাঁ হ্যাঁ 85। methods of variation of parameters, section 2 rectify page. দুটো পেয়েছ? আর যে প্রবলেমটা 86 পেজে। জি স্যার, পাইছি। আমাদের প্রথম দিন ক্লাসে 40 জন ছিল না? প্রথম দিন তো 40 জন ছিল। জি স্যার, এরকমই ছিল। এখন সব ক্লাসে স্যার এখন কমে গেছে। এখন এরকম হইলে তোমরা কেমনে হবে? অন্য ক্লাসে কিরকম আসে? স্যার অন্য ক্লাসে তো স্যার আরো কম, স্যার 10-12 জন। হ্যাঁ, স্যার আজকে আবহাওয়া বুঝলাম না, গত সপ্তাহে তো 40 জন ছিল তোমাদের। বৃষ্টির কারণে নেটওয়ার্ক প্রবলেম করে স্যার, অনেক এর জন্য মেবি সমস্যা হচ্ছে। এই কারণে সমস্যা হচ্ছে না? জি স্যার। আচ্ছা যাক, তাহলে আমি শুরু করি। শুরু করি এখন, হ্যাঁ? জি স্যার। দেখা যাচ্ছে তোমাদের লেখা অ্যাপ্লাই? জি স্যার, দেখা যাচ্ছে।
কোশ্চেনটা হলো যে অ্যাপ্লাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারস টু সলভ d square y by dx square plus n square y equals sec nx. এটা কিন্তু এই রাইট সাইডে যদি sec না থাকতো তাহলে তুমি অন্য মেথডে করতে পারতা, অন্য মেথডে sec এর গুলো করা যাচ্ছে না, এই কারণে এটাকে ভেরিয়েশন অফ প্যারামিটার পদ্ধতিতে করতে বলা হয়েছে। এখানে বলে রাখি, যেটা ভেরিয়েশন অফ প্যারামিটার মেথডে করতে বলবে সেটা কিন্তু অন্য মেথডে সলভ করলে হবে না, সেটা অবশ্যই ভেরিয়েশন অফ প্যারামিটার মেথডেই করতে হবে। ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা ক্লিয়ার? স্যার ওটা কি sec nx? sec nx আমি যে এর আগে করেছিলাম, রাইট সাইডে যদি থাকে, আমরা দুইটা ফাংশন থাকে, একটা কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা কি পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করতে হয়। কমপ্লিমেন্টারি ফাংশনটা নির্ণয় করতে হয় ইকুয়াল টু 0 ধরে রাইট সাইডের অংশটা বাদ দিয়ে। এখন সলিউশনে চলে যায়। given that দেওয়া আছে sec nx let y equals e to the power mx with the trial solution of d square y by dx square plus n square y equal to 0. এটা ট্রায়াল সলিউশন ধরে নিলাম, y equals e to the power mx. বইয়ের সাথে কিন্তু হুবহু মিলবে না, হ্যাঁ? বইয়ে এইসব লেখেনি। তাহলে dy by dx কি পাবো? m e to the power mx এবং d square y by dx square equals m square e to the power mx. এই মানগুলো 2 নং বসাই দাও। তাহলে 2 implies 2 নং সমীকরণে মানগুলো বসাও। m square e to the power mx n square e to the power mx equal to 0. m square plus n square e to the power mx equal to 0. মনে আছে auxiliary equation is m square plus n square equal to 0, যেখানে e to the power mx not equal to 0। এই কথাটা বলে রাখতে হবে। দেখো তো যা লিখছি কারো কোশ্চেন আছে কিনা। স্যার আবার একটু ফার্স্ট থেকে বললে ভালো হতো স্যার, উনি কিছু পরে জয়েন করছে তো। এগুলা লকডাউনের বলো, এখন ডিটেলসই লিখে দিছি আমি যাতে বুঝতে কোনো সমস্যা না হয়।
2 নং সমীকরণে d স্কয়ার y বাই dx স্কয়ার আছে, তাহলে তার ভ্যালু কত হয়? m স্কয়ার e টু দি পাওয়ার mx, আর n স্কয়ার y, y এর ভ্যালু কত? e টু দি পাওয়ার কমন নিলাম, y স্কয়ার প্লাস n স্কয়ার। এখান থেকে m প্লাস মাইনাস in বুঝেছ না বুঝো নাই? বুঝছি স্যার। যে স্ক্রিনশট নিচ্ছ নিয়ে নাও, কারণ মুছে ফেলবো। দুই নম্বর জিরো হইলো কেন? ওখানে তো স্যার সেক এনএক্স ছিল। বলো কি প্রবলেম? 2 নম্বর সমীকরণ যেটা দিচ্ছেন, মানে ওখানে লেখা আছে ডি স্কয়ার ওয়াই প্লাস প্লাস এন স্কয়ার ওয়াই ইকুয়াল টু 0, মানে উপরে 1 নম্বর সমীকরণ তো সেক এনএক্স ছিল, এটা কোথায় গেল? আচ্ছা, আমি তো একটু আগে কথাটা বলে নিছি। এখানে দুইটা সলিউশন বের করতে হয়। এর আগে শেখানো হয়েছে লকডাউনে, একটা পার্টিকুলার ইন্টিগ্রাল আর একটা কি কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা হয় কি ইকুয়েশনটাকে রাইট সাইডের অংশ বাদ দিয়ে 0 ধরে। জি স্যার, জি স্যার। ঠিক আছে, ওখানে ওখানে ওইভাবে করা হয়েছে। জি স্যার, বুঝতে পারছি এবার। কি ভাবো কমপ্লিমেন্টারি ফাংশনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সিএফ যে স্ক্রিনশট নিচ্ছ নিয়ে নাও, মুছে ফেলবো। আচ্ছা স্যার, স্যার বলো। এই যে 2 নং সমীকরণ দিয়ে আপনি যে লিখলেন যে m স্কয়ার ই টু দি পাওয়ার mx প্লাস n স্কয়ার ই টু দি পাওয়ার mx, এখানে যে n স্কয়ার ই টু দি পাওয়ার mx এটা কোথায় পেলাম? আরে ডি স্কয়ার 2 নং সমীকরণ কি ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার আছে না? হ্যাঁ তার ভ্যালু কি? এই যে ডি স্কয়ার ওয়াই বাই এর ভ্যালু কত? m স্কয়ার টু দি পাওয়ার mx, হ্যাঁ। n স্কয়ার ওয়াই এর ভ্যালু কত? e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। ও জি স্যার। তাহলে ওই অঙ্কগুলো তো করতে হবে আগে। বইতে গেলে কিচ্ছু লেখে নাই, আমি তো ডিটেইলস লিখে দিচ্ছি এই কারণে যে একটা অঙ্ক করে দিলাম, বাদ বাকিগুলো এইভাবে নিজে নিজে করতে হবে। ক্লিয়ার হয়েছে কিনা? এখন কিন্তু মুছে দিব। The complementary function কমপ্লিমেন্টারি ফাংশনকে কি দ্বারা প্রকাশ করা হয়? CF মনে আছে? is y equals c1 cos nx c2 sin nx equation b 3 where c1 and c2 are constants. এখন আসো, এটা কমপ্লিমেন্টারি ফাংশন গেল। তাহলে লেট y equals a cos nx
প্লাস বি সাইন nx with the particular solutions of one main equation যেটা এইখানে এই লাইনটা লিখতে হবে অবশ্যই where a and b are functions of x, যেখানে a এবং b হলো x এর ফাংশন। এটা কিন্তু 4 নং ইকুয়েশন। এখন আমার এই 4 নং সমীকরণ থেকে যত কাজ করতে হবে। স্যার বলো স্যার এই 3 নাম্বার ইকুয়েশনের পরে যে স্যার ওয়্যার c1 এন্ড c2 আর কনস্ট্যান্ট, এরপরে স্যার যে তিনটা লাইন একটু বুঝাবেন, আমার নেট চলে গিয়েছিল। আমার এখানে দুইটা সলিউশন, একটা কমপ্লিমেন্টারি আর একটা কি পার্টিকুলার। y equals a cos nx plus b sin nx, এটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল। হয়তো বলবো আমি cos nx, ওই যে আমার ওই এর অনুসারে কমপ্লিমেন্টারি ফাংশনের কি cos nx আছে আর sin nx আছে, এই হিসাবে আমি পার্টিকুলার সলিউশন লিখলাম। এখন এটাকে আমার ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে 1 নং সমীকরণে বসাতে হবে জিনিসগুলো। জি স্যার। তাহলে এখন এটাকে ডেরিভেটিভ করো। তো লাস্ট লাইনে কি লিখছেন? where a and b are function of functions of x, a এবং b হলো এখানে x এর ফাংশন। এটা না লিখলে কিন্তু নম্বর হবে না, কারণ এখানে c1 c2 কি কনস্ট্যান্ট, আর এই ক্ষেত্রে a আর b কি x এর ফাংশন with respect to x। কিভাবে we get অথবা ডিফারেন্সিয়েটিং 4 with, তাহলে কিভাবে হবে? 4 কে ডেরিভেটিভ করলে dy বাই dx কি লিখতে পারবো? মাইনাস an sin nx প্লাস a1 cos nx প্লাস bn cos nx প্লাস b1 sin nx। দেখো এই লাইনটা বুঝতে পারছি না। u ইনটু v মেথডের ডেরিভেটিভ মাইনাস an sin nx প্লাস bn cos nx প্লাস a1 cos nx প্লাস b1 sin nx। Choose a and b such that a1 cos nx plus 1 sin nx equal to 0. 5. দেখো y কে 4 নং সমীকরণকে ডিফারেন্সিয়েট করতেছি x এর সাপেক্ষে, তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে dy বাই dx ইকুয়াল cos nx এর ডেরিভেটিভ কি মাইনাস sin nx আর x এর সহগ n, তাহলে মাইনাস an sin nx একবার লিখলাম
প্লাস ইউ ইন্টু ভি মেথডে ডিফারেন্সিয়েট এ যেহেতু এক্স এর ফাংশন এক্স এর সাথে ডেরিভেটিভ করলে কি a1 cos nx প্লাস bn sin b sin nx এর ডেরিভেটিভ cos nx সাথে কি তাহলে bn cos nx প্লাস b ডেরিভেটিভ b1 sin nx ক্লিয়ার হয়েছে কিনা লাইনটা? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? তারপরে লাইন একটু সাজিয়ে লেখা হয়েছে যে মাইনাস an sin nx প্লাস bn cos nx আর ওই দুটাকে এক জায়গায় করা হয়েছে। এখন চুজ a and b a এবং b এমন ভাবে নেওয়া হয়েছে যাতে ডেরিভেটিভ দুটার যোগ করলে রেজাল্টটা 0 হয়, সেটাই বলা হয়েছে চুজ a and b such that a1 cos nx plus b1 sin nx equal to 0। এটা ইকুয়েশন দিলাম 5। এখন তাহলে dy by dx কি পাবো? এই মানটা যদি বসাই দেওয়া হয় ব্র্যাকেটে টু কি ক্যান্সেল। স্যার ইকুয়েশন 5 বুঝি না, একটু আরেকবার স্যার। ইকুয়েশন 5 a1 cos nx plus b1 sin nx এই অংশটা 0। a এবং b কে এমন ভাবে নেওয়া হয়েছে যাতে ডেরিভেটিভের পার্টটা হবে রেজাল্ট 0। এটাই বলা হয়েছে a and b such that ওখানে ব্র্যাকেটের মধ্যে কি ডেরিভেটিভের অংশটা a1 cos nx plus b1 sin nx। স্টপ করো। এখন ক্লিয়ার? তাহলে এতে dy by dx কি পাবো? মাইনাস an sin nx প্লাস bn cos nx আর এই অংশ তো 0। এটাকে এখন আবার ডেরিভেটিভ করতে হবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x we get আর নিচে লেখা যাবে না, যে স্ক্রিনশট নিচ্ছ নিয়ে নাও, মুছে ফেলবো। আচ্ছা 10 মিনিট পরে কিন্তু ই হবে, আবার কানেক্ট করতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে মুছে ফেলে কিন্তু উপরে লিখবা, আবার মুছে ফেললাম। এই হৃদয় তোমার মাইক্রোফোনটা অফ করো। এটাকে ডেরিভেটিভ করলে b স্কয়ার y বাই bx স্কয়ার মাইনাস ইকুয়াল টু মাইনাস an স্কয়ার cos nx মাইনাস a1n sin nx মাইনাস
bn স্কয়ার আবারও sin nx প্লাস b1 n cos nx ইকুয়াল মাইনাস n স্কয়ার যদি কমন নেই দুই জায়গা থেকে কি হবে a cos nx প্লাস b sin nx তারপরে যা দুটো আছে মাইনাস a1n sin nx প্লাস b1n cos nx equals এইটুকের ভ্যালু কত y দেখো তো লেখা যায় কিনা ইমপ্লাইজ এটার ভ্যালুটা কি আছে মাইনাস n স্কয়ার y মাইনাস a1 n sin nx plus b1 n cos nx plus n square y equals sec nx দেখো তো বুঝতে পারছো কিনা না আর দিতে আর কি বুঝতে দেখো কারো কোশ্চেন আছে কিনা তাহলে এই দুইটা ক্যান্সেল a1 n sin nx plus b1 n cos nx equals sec nx এটা ইকুয়েশন দিলাম আমি কত 6 এখন এই 6 এবং 5 এই দুইটার থেকে আমার কাজ করতে হবে গুণ n sin nx plus 6 গুণ cos nx we get and খেয়াল করো পাশের সাথে কি করতে হবে n sin nx পাশের মধ্যে কি আছে a1 cos nx তাহলে কি পাবো a1 n sin nx into cos nx
প্লাস b1n sin স্কয়ার nx প্লাস প্লাস মানে আসলে মাইনাস হবে a1n sin nx সাথে গুণ কি cos nx প্লাস b1n cos square nx equals sec nx into cos nx। দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা? আমি কি লিখছি? পাশের সাথে ওই টিচার রুটিন ঠিক মতো দিলে আমি না পর্যন্ত বাদ দিব ক্লাস কিভাবে আমি ঠিক নাই। দেখো বুঝতে পারছো কিনা? পাঁচের সাথে n sin nx, ওই যে আমি আন্ডারলাইন করে দিছি ওর নিচে কি 5 আমি মুছি নাই, 5 আছে a1 cos nx তার সাথে n sin nx, তাহলে a1n sin nx into cos nx প্লাস b1n sin square nx যোগ করছি 6 এর সাথে 6 এর প্রথম মাইনাস আছে 6 এর সাথে কি cos nx গুণ, তাহলে মাইনাস a1n sin nx cos nx প্লাস b1n cos square nx আর রাইট সাইডে পাশে আছে 0 6 আছে কি sec nx, তার মানে কি cos nx into sec nx মানে কি 1। কারো প্রশ্ন থাকলে বলো, আমি মুছে ফেলবো। নিচে মুছে দিব। প্রশ্ন আছে কারো? এই কথা বলতেছো না যে? না স্যার। প্রশ্ন নাই? আচ্ছা এখন কি হয়ে যাবে, আবার নতুন করে ঢুকতে হবে। হ্যাঁ আবার নতুন করে ঢুকতে হবে। তাহলে নিচের অংশ মুছে ফেললাম। n equals কত 1, মানে কি 1/n, এতে b1 মানে আসলে dv/dx equals পেলাম কি 1/n পেলাম। যে স্ক্রিনশট নিচ্ছ এই পর্যন্ত নিয়ে নাও। টার্গেট কি? স্যার লাস্টের লাইনটা বুঝি নাই স্যার। হ্যাঁ বুঝি নাই স্যার যে b1 is equal to 1/n, তারপর স্যার কি লিখছেন dv/dx is equal to 1/n। b1 মানে কি dv/dx। ও আচ্ছা জি স্যার বুঝছি।
v1 মানে dv বাই dx। dx। আচ্ছা, যে স্ক্রিনশট নাও মুছে ফেলবো। ও স্যার আমার খাওয়া দাওয়া। তাহলে তাহলে dv ইকুয়াল টু dx বাই n, তাহলে ইন্টিগ্রেশন যদি করা হয় v ইকুয়াল টু x বাই n প্লাস ইন্ডিকেটিং কনস্ট্যান্ট দিলাম কি c2। এখন ফর্ম 5 5 নং ইকুয়েশনে চলে যাও। 5 নং ইকুয়েশনটা কি ছিল? a1 cos nx plus b1 sin nx equal to ছিল 0 implies a1 cos nx। b1 এর ভ্যালুটা কত? 1 বাই n। দেখো তো আছে না? b1 এর ভ্যালু আছে 1 বাই n। sin nx equal to 0 implies a1 equal to, এই ভাষা গেলে মাইনাস 1 বাই n, একবারে লিখতে পারি tan nx dA by dx equal to 1 by n tan nx সাথে কি dx, এরকম লেখা যায়। এটাকে এখন ইন্টিগ্রেশন করো। tan nx dx ইন্টিগ্রেশন করলে a ইকুয়ালস কি পেতে পারি? 1 by n স্কয়ার log cos nx প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c1। তাহলে a এবং b পেয়ে গেলাম, এটা b এর ভ্যালু আর এটা k এর ভ্যালু। এই দুটো ভ্যালু এক নং সমীকরণে কমপ্লিট সলিউশনে বসাই দাও। The complete solution is y equal to কি ছিল? a cos nx b sin nx। এর ভ্যালু 1 by n স্কয়ার log cos nx প্লাস কত c1 সাথে cos nx প্লাস b এর ভ্যালু x by n প্লাস c2 sin nx ইকুয়াল টু কি লিখতে পারবো? cos nx যদি কমন নেওয়া যায় 1 by n স্কয়ার log cos nx plus x by n sin nx plus c1 cos nx plus c2 sin nx। এটাই অ্যান্সার বলতে পারি।
এটাই অ্যান্সার বলা যায়। স্যার একটা অতিরিক্ত cos nx হওয়ার কথা না স্যার? বলো কি সমস্যা? স্যার y ইকুয়াল টু স্যার লাস্টে লেনে স্যার 1/n স্কয়ার log cos nx ইনটু cos nx হওয়ার কথা না? জি স্যার, ও, cos x cos nx বাদ করছে। আচ্ছা, এই লাইনটা আবার হ্যাঁ। লিখি। y equal 1 cos nx plus c2 sin nx, এইটা আগে লিখতাম, প্লাস 1/n স্কয়ার cos nx log cos nx plus x/n sin nx। বুঝেছো? জি স্যার। এইটুকের ভ্যালু আসলে কি কমপ্লিমেন্টারি ফাংশন, আর এইটুক পেলাম কোথেকে? পেলাম পার্টিকুলার থেকে। বলো বলো কোশ্চেন। স্যার তোমাদের বলো। স্যার যে কমপ্লিট সলিউশন ইজ y ইকুয়াল টু a cos nx প্লাস b sin nx, মানে এটা কি স্যার 4 নম্বর সমীকরণে যদি 4 নম্বর সমীকরণে স্যার a আর b এর মান বসাইছি স্যার? হ্যাঁ হ্যাঁ, এ আর বি মান বসাইছি। স্যার 4 নম্বর সমীকরণ। জি জি স্যার, হ্যাঁ, 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা জানতে চাইছি। এখন তোমরা হোমওয়ার্ক নাও। দেখো, যাদের কাছে বই আছে পেজ 87 এ 1 এর বি যেটা হুবহু একই অঙ্ক n এর পরিবর্তে কি 3 বসানো হয়েছে। জি স্যার। স্যার এক্সারসাইজ কত? 87 পেজ, এক্সাম্পল 1b। জি স্যার, এর পরিবর্তে কি? এটা যত জায়গায় n আছে সব জায়গায় কি 3 বসাইলে ওই একই প্রশ্ন। ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। আর 2 নম্বরটা তোমরা হোমওয়ার্ক দেখবা, না পারলে বলতে পারো নাই। একই পেজ 87 পেজে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। মানে স্যার পরীক্ষায় যেরকম বলে দেওয়া থাকবে না, আপনি বসেন মানে মানে ইকুয়েশন দেখে কেমনে বুঝবো যে এটা মেথড অফ ভেরিয়েশনে করতে হবে, মানে ইকুয়েশনের ফরম্যাটটা কি রকম হলে? সলভ দা ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই মেথড বাই ইউজিং মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারস। স্যার এটা কি বলে দেওয়া থাকবে পরীক্ষায়? কোশ্চেনে বলে দেওয়া থাকবে। ও।
তারপরে 88 পেজে 3A, তারপরে 89 পেজে 4, পেজে কোনটা স্যার? 89 পেজে 4, 4 নম্বর। তারপর আসো 93 পেজে 10 নম্বর। ঠিক আছে, তাহলে এগুলা হলো কি হোমওয়ার্ক রইলো। হ্যাঁ, তাহলে আবার ক্লাস স্যার। হবে আগামী সোমবার। তোমাদের কি ইউনিভার্সিটি এখন কি কুরবানির ছুটি হয়ে যাবে নাকি ক্লাস হবে? জানো নাকি? স্যার ক্লাস হবে স্যার। ক্লাস হবে? 3 দিন ছুটি আছে স্যার বলছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী সোমবার। হ্যাঁ, জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। যাবো। হ্যাঁ, নতুন